বন্ধুরা আমাদের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শেষ হলো। আমরা যে স্যার এসেছিলাম ওনারা 3000 ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছি। তবে ডোনার এরিয়া আজকে আমরা 3টে ডোনার এরিয়া আজকে ওনার জন্য ইউজ করেছি, কারণ ওনার ব্যাক ডোনার এরিয়া তো খুবই একটা স্লাইট হেয়ার ছিল, যেহেতু গ্রেড 7 বার্নেস। এবার আমরা ওনাকে ড্রেসিং করিয়ে ওনাকে ছুটি করে দেবো এবং মাঝে মাঝে উনি আমাদেরকে ডেফিনেটলি দেখাতে আসবেন। তো ছুটি করার আগে আমরা ড্রেসিং কন্টিনিউয়াস চলবে বা এখন আমরা ড্রেসিংটা করব, সেই সঙ্গে সঙ্গে ওনার যদি কিছু প্রশ্ন থাকে তাহলে সেটার উত্তর আমরা জেনে নেব। তো আপনি জিজ্ঞেস করুন, আমরা ড্রেসিং করতে থাকি। স্যার এখন আমার কি করণীয়, ওষুধ কি চলবে? বেশ, এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে কি করতে হবে, হেয়ার ট্রান্সপ্লান্ট পরে প্রথম 5 দিন কি করবেন এবং তারপরে 5 দিন 10 দিন অবধি কী করবেন সেটা নিয়ে আমার ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। তবুও এই জায়গাতে আমি আরও বলে দিচ্ছি, আমরা ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিলাম, আজকে হেয়ার ট্রান্সপ্লান্ট করে দেওয়া হয়েছে। এখানে আমরা সুন্দর করে ড্রেসিং করে দেবো। ড্রেসিং করে দেওয়ার পরে উনি বাড়িতে চলে যাবেন। বাড়িতে চলে গিয়ে ওনাকে পরশু দিন 48 ঘন্টা পরে উনি শ্যাম্পু দিয়ে মাথাটাকে পরিষ্কার করবেন। আমরা বেবি শ্যাম্পু হয়, বেবি শ্যাম্পু দিয়ে ফেনা বানিয়ে মাথার উপরে রাখবেন, রেখে মগ দিয়ে জল ঢেলে দেবেন, মাথাটা পরিষ্কার হয়ে যাবে। এরকম বেবি শ্যাম্পু দিয়ে আগামী 3 মাস ওনাকে মাথাটাকে পরিষ্কার করতে হবে। এটা একটা গেল, মাথা পরিষ্কার করবেন কি করে সেটা বললাম, বেবি শ্যাম্পু দিয়ে প্রতিদিন করতে হবে, 48 ঘন্টা পর থেকে শুরু হবে। নেক্সট ওষুধ কতদিন খাবেন, উনি 5 দিনের ওষুধ খাবেন। 5 দিনের ওষুধ আমরা দিয়ে দেবো। অ্যান্টিবায়োটিক থাকবে, ব্যথার ওষুধ থাকবে যাতে ইনফেকশন না হয়, এবং গ্যাসের ওষুধ থাকবে। তো 5 দিন উনি ওষুধ খাবেন, তাহলে এই ব্যাপারটা হয়ে গেল। আর বাড়ির বাইরে কবে থেকে বেরোবেন, 3 দিন থেকে বাড়ির বাইরে বেরোতে পারেন। 10 দিনের পরে যে কোনো কাজে উনি জয়েন করতে পারবেন। স্যার আমার আর একটা কথা, আমি স্কুলে চাকরি করি, আমাকে হেলমেট পরতে হবে। আচ্ছা, 16 তারিখ আমার স্কুল খুলবে। আচ্ছা, আমি কি হেলমেট ব্যবহার করতে পারি? আজকে কত তারিখ? 4 তারিখ। উনি 16 তারিখে স্কুলে জয়েন করবেন, তার মানে এখনও 12 দিন বাকি রয়েছে। 12 দিন পরে খুব ভালোভাবে হেলমেট পরা যাবে। তবে আমরা বলবো পুরনো হেলমেট পরবেন না, নতুন হেলমেট নেবেন, এবং হেলমেট পরার আগে ভেতরে একটা রুমাল দিয়ে ভালো করে জায়গাটাকে দিয়ে দেবেন, যাতে ঘেমে গিয়ে জায়গাটাতে কোনো ঘাম না লাগে বা জায়গাটা স্যাঁতসেঁতে না হয়ে যায়, সেই জায়গাটা জিনিসটা খেয়াল করবেন। এমনিতে আমি ব্যবহার করি। আচ্ছা, তাহলে অসুবিধা টয়লা ধরনের একটা বাহ, একটা টাওয়াল দিয়ে টাওয়ালটাকে প্রতিদিন পরিষ্কার করবেন, তাহলে অসুবিধা হবে না। ঠিক আছে, ঠিক আছে। এই আর তাহলে ওনার ছোট ছোট দুটো প্রশ্ন ছিল যে এরপরে কিভাবে পরিচর্যা করব, কী কী ওষুধ খাবো এবং হেলমেটটা নিয়ে এই কথাগুলো হলো। আমি রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট করি। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বিভিন্ন ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, রেজাল্টের ভিডিও, সার্জিক্যাল প্রসিজিয়ার্সের ভিডিও, সেসব ভিডিওগুলো দেখবেন, নিশ্চয়ই অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে হলে নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, সেখানে যোগাযোগ করতে হবে। আপনার মাথার যে এরিয়া খালি হয়ে গেছে সেখানকার এরিয়া এবং ডোনার এরিয়া, সেই ফটোগুলো পাঠিয়ে দেবেন, তাহলে আমি দেখে কতগুলো ফলিকেল লাগবে, কীভাবে প্ল্যান করতে হবে, কত খরচ পড়বে, সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।